আমাদের ফ্যামিলিতে কেমন যেন হুট করে বিয়ে হওয়ার একটা কাহিনী আছে। সবারই এরকম হুট করে বিয়ে হয়ে যায়, দেখতে আসার এক সপ্তাহের মধ্যেই বিয়ে ঠিক। তো আমার এই কাজিনের সাথেও সেম অবস্থা হয়েছে। আর এই ভিডিওটা হচ্ছে ওকে যেদিন দেখতে এসেছে সেদিনের। তো দেখতে আসা দুদিনের মধ্যে জানিয়েছে যে নেক্সট ফ্রাইডেতে বিয়ে। তারপর হচ্ছে আমরা তাড়াতাড়ি করে একটা লাগেজের মধ্যে সব কিছু ঢুকিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আম্মু আর আমি যাচ্ছিলাম, কারণ আমার ছোট বোনের এক্সাম ছিল। ও যাবে বিয়ের আগের দিন রাতে, কারণ কোনো প্রিপারেশন ছাড়াই সব কিছু হয়ে যাচ্ছে, কোনো কিছুরই কোনো শিডিউল মিলছে না। তো আর কিছু করার নেই, এগুলো এরকম ভাবেই হয়ে যায়। আল্লাহ কখন কার ভাগ্যে কি লিখে রেখেছে কিছুই বলা যায় না। তো বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে সন্ধ্যার পরে সবাই মিলে একটু শপিং এ গিয়েছিল। আমি আর যাইনি, কারণ আমার এক তো অনেক সিক লাগছিল আর এই যে ব্রাইড আমাদের হাতে মেহেন্দি পরে একদম রেডি। তো বিয়ের 2 দিন আগেই মেহেদি পড়েছে, যেহেতু হচ্ছে অর্গানিক মেহেদি, কালার আসতে একটু দেরি হবে। আর এখানে এই যে সবকিছু দেখাচ্ছিল। তো শপিং টপিং শেষ মোটামুটি। এরপর হচ্ছে পরের দিন সকালের এই ভিডিওটা। ঘুম থেকে উঠে দেখি এরা নাচানাচি শুরু করেছে। তো আমি মোবাইলটা বের করে ভিডিও করা শুরু করলাম। এরপর হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা সবাই বোনেরা আর আমার ভাইয়া মিলে গিয়েছিলাম শপিংয়ে। তো অনেক কিছু কেনাকাটা হয়েছে। তো আমার শরীরটা এত খারাপ হয়ে গিয়েছিল, তার মধ্যে জ্বর এসেছিল, আমি কিছুই খেতে ভালো লাগছিল না। তো এটা হচ্ছে আমার বড় আপুর হাজবেন্ড, হচ্ছে আমার দুলাভাই। তো আমাদের খাইয়ে দিচ্ছিল। যে এটা হচ্ছে সন্ধ্যার কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করে এরপর ওষুধ খেয়ে অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম, না হলে আর বিয়ের দিন বিছানা দিয়ে উঠতে পারবো না। এরপর বাসায় সব মেহমান আত্মীয় স্বজন একে একে চলে আসছে, আর সবাই মিলে আমরা সন্ধ্যাবেলায় আড্ডা দিচ্ছিলাম কি কি করব না করব সেগুলো নিয়ে। আজকে এখানে শেষ করছি, নেক্সট বিয়ের ভিডিও দেখাবো। টাটা।